ভগবান রামচন্দ্র গোদাবরী নদী পার হয়ে পঞ্চবটী বনেতে গেলেন। কিছুদিন পঞ্চবটী বনেতে তিনি অবস্থান করলেন। অবস্থান করার পর এদিকে শূর্পণখা নামে এক রাক্ষসনী বনের মধ্যে ঘুরতে ঘুরতে ভগবান রামচন্দ্র রূপ যৌবন দেখে, কারণ তখন তো ভগবানের বয়স 24 বছর পার হয়েছে। রামচন্দ্র 24 বছর বয়সী বনবাসে হয়ে গেছিলেন। যাই হোক, একটু বেশি হতে পারে, 24 থেকে 34 হতে পারে, হয়তো 10 বছর চলে গেছে এইদিকে ঘুরতে ঘুরতে। তো ভগবানের সেই রূপ সেই যৌবন দেখে ওই রাক্ষসটি পাগল হয়ে গেছে বিয়ে করার জন্য। এই জন্য সে সুন্দর রূপ ধারণ করে এসেছে ভগবান রামচন্দ্রের কাছে বিয়ে করতে। ভগবান রামচন্দ্র বলছেন, আমি তো প্রতিজ্ঞাবদ্ধ, বিয়ের সময় প্রতিজ্ঞা করেছি আমার এক স্ত্রী ছাড়া দ্বিতীয় কোনো স্ত্রী থাকবে না, সীতাই আমার স্ত্রী, সীতাই থাকবে। অতএব তুমি যাও লক্ষণের কাছে, লক্ষণকে বিয়ে করো। লক্ষণের কাছে যখন গিয়েছে, লক্ষণ বলছে, আমিও তো বিয়ে করেছি, তবে আমার বউ বাড়িতে আছে। উন্মিল্লা তো মহারথী, তুমি যদি আমাকে বিয়ে করো, দেখো তাহলে তুমি আমার সেবা করতে হবে, আমার দাদার সেবা করতে হবে, আমার বৌদির সেবা করতে হবে, 3 জনের। আর তুমি যদি দাদাকে বিয়ে করো তাহলে আমি আরো উল্টা তোমার সেবা করব। তোমার কাপড় চোপড় ধুয়ে দিব, রান্না বান্না করে দিব, বাসন টাসন মেজে দিব। এখন দেখো তো তুমি কাকে বিয়ে করলে লাভ। শূর্পণখা দেখলো তো রামকে বিয়ে করাই ভালো, আমার একটা ভালো একটা দেবর পাবো, বাস কাজকর্ম করে দিবে। রামচন্দ্রকে বিয়ের জন্য তিনি একেবারে প্রস্তুত। রামচন্দ্র বলছেন, আমি তো বলছি এক স্ত্রী থাকতে আমি দ্বিতীয় বিয়ে, তাহলে ওটাকে আমি খেয়ে ফেলবো, সীতাকে খেয়ে ফেলবে? বলে হ্যাঁ, রাক্ষসনী তো, বিশাল রাক্ষসনী রূপ ধারণ করে সীতাকে খাওয়ার জন্য। লক্ষণ দেখলো সর্বনাশ হয়ে গেছে, বিপদ। এখন আমার তো মনে প্রতিজ্ঞা ছিল যে 12 বৎসর কোনো নারী মুখ দর্শন করব না। এবার কি করা যায়? ওই ছায়ার দিকে তাকিয়ে অস্ত্র তুলতে গিয়ে শূর্পণখার নাক কেটে গেছে। ছায়ার দিকে তাকিয়েছিলেন, কিন্তু ছায়া দিয়ে অস্ত্র তুলতে গিয়ে লেগে গেছে, নাক কেটে গেছে। এমনি তো শূর্পণখা ভয়ে পালায়ন। শূর্পণখা গিয়ে খরদূষণকে বলল, খরদূষণ অক্ষয়িনী 25,000 সৈন্য নিয়ে আসলো, সেখানে যুদ্ধ হলো, বাস মেরে দিলেন। ভগবান রামচন্দ্র বুঝতে পারলেন এবার রাবণের টনক নড়বে, রাবণ আসবে সীতাকে চুরি করার জন্য। এই জন্য রাত্রিবেলা কি করেছেন? ব্রহ্মাকে ডেকেছেন। ব্রহ্মাকে ডেকে অগ্নি সাক্ষী করে তিনি ব্রহ্মার কাছে আসল সীতাকে দিয়ে দিয়েছেন। আর নকল সীতা ছিলেন দেববতী, ব্রহ্মার কন্যা। ওই দেববতীকে ওই সীতা রূপে সাজিয়ে এখানে রেখে দিয়েছে, নকল সীতা। কিন্তু লক্ষণ এটা জানতেন না, সম্পূর্ণ গোপন ছিল। ভগবান রামচন্দ্র সবই জানেন। শূর্পণখা গিয়ে রাবণের কাছে গিয়ে বলছেন, রাবণ সেই কথা শুনে মরীচিকে বলছেন, মরীচি তুমি যাও, তুমি মৃগরূপ ধারণ করো, করে গিয়ে যে কোনোভাবে রাম লক্ষণকে ঘরের বাইর করে নিয়ে যাও, আমি সীতাকে হরণ করব। যাই হোক, সীতাকে হরণ করার ব্যবস্থা করা হলো। মরীচি প্রথমে আসতে রাজি হলো না, কারণ তিনি জানেন রামের ক্ষমতা। এই জন্য তিনি প্রস্তুত হলেন না, নিষেধ করলেন। কিন্তু রাজা রাবণ বলছে, তাহলে আমি তোমাকে এখন বধ করবো যদি আমার কথা না মানো। যার কারণে তিনি যেতে রাজি হলেন। মৃগরূপ ধারণ করলেন। নকল সীতা বলছেন কি, ওগো হরিণটাকে দেখতে কি সুন্দর লাগছে গো, স্বর্ণ মৃগ, ওকে একটু ধরে আমাকে দাও না, এটাকে পালবো, আমরা পুষবো, আদর করবো। ভগবান রামচন্দ্র হরিণকে ধরতে গিয়ে ধরতে পারছেন না, করতে করতে অনেক দূরে চলে গিয়েছেন। আর যাওয়ার পরে ভগবান তখন বাণ তুলেছেন, তাকে মারছেন। মরীচ চিন্তা করলো কি, সারা জীবন তো আমি রাবণের ভাত খেয়ে পুষিত হয়েছি, তো যাওয়ার আগে একটু রাবণের একটু উপকার করে যাই। এই জন্য রামচন্দ্রের কণ্ঠস্বরের মতো সুর করে চিৎকার করে বলছে, ভাই লক্ষণ কোথায়, তুমি তাড়াতাড়ি আসো আমার কাছে, অসুররা ঘিরে আমাকে মেরে ফেলতেছে যুদ্ধে। কথাটা কিন্তু গিয়ে ঢুকলো সীতার কানে। লক্ষণ লক্ষণ শুনতে পাচ্ছ, তোমার দাদা চিৎকার করে বলতেছে, যাও তুমি তাকে রক্ষা করার জন্য। লক্ষণ তখন কি করবেন, একটা তীর নিয়ে মন্ত্রপুত করে একটা গণ্ডি এঁকে দিলেন। এই গণ্ডির বাইরে তুমি যেও না,
আমি যাচ্ছি দাদাকে দেখার জন্য। দাদাকে দেখতে গিয়েছেন। এদিকে লঙ্কার রাবণ সাধু বেশ ধারণ করে এসে উপস্থিত, ভিক্ষাং দেহি। আর ভিক্ষা দিতে গেলে তিনি তো গণ্ডির বাইরে যাবেন না, আমি গণ্ডির বাইরে গিয়ে ভিক্ষা দিতে পারবো না, তুমি আসো এখান থেকে ভিক্ষা নেও। সাধু বলছে অনেক হাঁটতে হাঁটতে আমি এসে বসে গেছি, আর আমি উঠতে পারবো না, ভিক্ষা দিতে হলে এখানে এসে দেও, না হলে এখান থেকে অভুক্ত অবস্থায় চলে যাব। সীতা 7 পা চিন্তা করলেন, একজন অতিথি ব্রাহ্মণ সাধু যদি আমার বাড়িতে কি চলে যায় তাহলে আমার ধর্ম রসা চলে যাবে। এই জন্য তিনি লক্ষণ রেখা পার হয়ে চলে আসলেন। আর যেই লক্ষণ রেখা পার হয়ে চলে আসছেন, এমনি রাবণ তার সাধু বেশ ত্যাগ করে দিয়ে তার আসল বেশ ধারণ করে সীতাকে জোর করে ধরে টেনে রথের উপর তুলে নিল। আকাশ মার্গে রথ নিয়ে যেতে শুরু হলো। সীতা নিজের প্রাণ রক্ষার জন্য চিৎকার করতে শুরু করলেন। তখন জটায়ু পাখি শুনতে পেলেন। জটায়ু পাখি যুদ্ধ করতে গেলেন, কিন্তু জটায়ুর পাখা কেটে ফেলে দিল, জটায়ু পরে গেলেন। সীতা তখন কি করলেন, হাত থেকে, কান থেকে, গলা থেকে আভূষণগুলা খুলে ফেলতে ফেলতে শুরু করলেন। আর এইভাবে যাচ্ছেন। যদিও হনুমান বিশ্বমূল পর্বতের উপরে চিরে সীতার চিৎকার শুনেছিলেন, কিন্তু তিনি অতটা ধ্যান দেন নাই। কার স্ত্রী কে নিয়ে যাচ্ছে, আমার কি অত মাথা ব্যথা, এই জন্য তিনি আর ওইসবের দিকে ধ্যান দেন নাই। তিনি তিনার ভজন সাধন নিয়ে আছেন। গৃহে এসে যখন সীতাকে দেখতে পেলেন না, তখন সীতাকে খোঁজার জন্য রাম লক্ষ্মণ বেরিয়েছেন। এদিকে মহাদেব আর পার্বতী আকাশে মার্গে তারা যাচ্ছেন। পার্বতী ভগবান রামচন্দ্রের দুঃখ দেখে বলছেন, ওগো তোমারই তো শিষ্য রাবণ, তোমার শিষ্য রাবণ আমার প্রভুর স্ত্রী সীতাকে হরণ করে নিয়েছে, অতএব তুমি যাও, যে সীতাকে নিয়ে আসো। রাবণকে ধরে সীতাকে নিয়ে আসো। প্রভুর দুঃখ দেখে সহ্য করতে পারছি না কান্না, আর ততক্ষণ পর্যন্ত আমি সীতার রূপ ধারণ করে ভগবান রামচন্দ্রের কাছে থাকবো, তিনার সেবা করব, তিনার সান্ত্বনা দিব। মহাদেব বলছে ঠিক আছে, তাহলে তাই হোক। তখন পার্বতী দেবী কি করলেন, সীতার রূপ ধারণ করে তিনি হাতের মধ্যে ফুলে সাজিয়ে নিয়ে কটা ফুল নিয়ে এসে বলি, এই তো আমি এখানেই আছি, ফুল তুলতেছি, এত চিৎকার চেঁচামেচি করে ডাকছো কেন, এই তো আমি এখানেই আছি। লক্ষণ তো দেখলো সীতাই আসছেন, সন্তুষ্ট। কিন্তু রামচন্দ্র বলছেন, মা ভবানী, পার্বতী, তুমি সীতার রূপ ধারণ করে কেন এসেছো গো? যেই এই কথা বলছেন, এমনিই পার্বতী লজ্জা পেয়ে গেছেন। সীতার রূপ ত্যাগ করে তিনি দৌড়ে চলে গেছেন। দৌড়ে যখন চলে গেছেন, তখন মহাদেব বলছেন, দেবী পার্বতী, তুমি আর আমার বাম দিকে বসতে পারবে না, আজ থেকে তুমি আমার ডাইন দিকে বসবে। কেন? বলে তুমি যে আমার প্রভুর স্ত্রী, সীতার রূপ ধারণ করেছ, অতএব তোমাকে আর তোমার সঙ্গে আমার স্বামী স্ত্রী সম্পর্ক নেই। আজকে থেকে তুমি থাকবে আলাদা, আমি থাকবো আলাদা। এই জন্য মহাদেব আলাদা এক স্থানে, নীরব স্থানে সবসময় থাকেন। মহাদেবের যেখানে যেখানে মন্দির দেখবেন মহাদেব একাই থাকেন। যাই হোক, ভগবান রামচন্দ্র খুঁজতে খুঁজতে গেলেন। জটায়ু পাখির সঙ্গে দেখা হলো। জটায়ুর কাছ থেকে শুনলেন জটায়ু মারা গেল। জটায়ুর অন্ত্যেষ্টি ক্রিয়া করলেন। তারপর ঋষ্যমূল পর্বতে যাওয়ার পর হনুমানের সঙ্গে দেখা হলো। হনুমান নিয়ে গেল সুগ্রীবের কাছে। অগ্নিসাক্ষী করে সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব হলো। বন্ধুত্ব হবে, সুগ্রীব দায়িত্ব নিল যে সীতামাকে খুঁজে বের করবে। কিন্তু বিষয় আশয় পেয়ে এমন মত্ত হয়ে গেল, 4 মাস কোনো খোঁজ নেই। একদিন লক্ষণ গরম হয়ে গেলেন, বলে কি ব্যাপার, তুমি বললে সীতা আমাকে খুঁজে দিবে, আর 4 মাস ধরে খুঁজতেছ না কেন? বলে এখন বর্ষাকাল, কোথায় খুঁজবো, বর্ষাকালটা শেষ হোক, তারপরে খুঁজে বের করব। চতুর্দিকে বানর সেনা পাঠালেন, তার মধ্যে একমাত্র হনুমান সীতার খোঁজ পেলেন। হনুমান সীতার খোঁজ পেলেন, সেই খবর নিয়ে আসলেন, এসে ভগবান রামচন্দ্রকে জানাইলেন। এখন এই অগাধ সমুদ্র পার হয়ে যাব কেমন করে আমরা লঙ্কাতে, এটাও তো একটা চিন্তার বিষয়। তখন জানা যায় যে ভগবান রামচন্দ্র তখন একাদশী ব্রত করেছিলেন। একাদশী ব্রতের প্রভাবে তিনি তখন এই সমুদ্র বন্ধনের ব্যবস্থা করতেছিলেন, করে তারপরে তিনি গিয়েছেন। সেখানে যাওয়ার পরে রাম রাবণের মধ্যে যুদ্ধ হলো।
রাবণের 6 লক্ষ পুত্র, 1 লক্ষ পুত্র, 6 লক্ষ নাতি, সবাইকে সংহার করলেন। এইভাবে করে বাস। সীতা একমাত্র বিভীষণ আদি কয়েকজন ভক্ত যারা রামের অনুগত ছিল তারাই মাত্র জীবিত ছিল, বাকি সবাইকে বধ করলেন। ভগবান রামচন্দ্র রাবণাদি অসুরগণকে বধ করে সেখানে অগ্নি পরীক্ষা করালেন। করে কি করলেন? সীতাকে, আসল সীতাকে তিনি নিয়ে আসলেন, নকল সীতাকে অগ্নিদেবীর কাছে দিয়ে দিলেন। অযোধ্যায় ফিরে চলে আসার পর এবার অনেক প্রজাগণই সীতাকে পাটরানী রূপে গ্রহণ করতে রাজি হলেন না, কারণ সীতা তখন 5 মাসের গর্ভবতী। তাই সীতার উপর সবার সন্দেহ। সীতা রাবণের ঘরে ছিলেন এতদিন, আর তিনি গর্ভ অবস্থা কেমন করে হলেন? এই রকম নানা রকম কথাবার্তা হলো। এখন প্রজাদের সন্তুষ্টির জন্য ভগবান রামচন্দ্র গর্ভবতী সীতাকেও বনবাস দিতে রাজি হলেন। যাই হোক, লক্ষ্মণকে বললেন। লক্ষ্মণ তখন বাল্মীকি মুনির তপোবনে গিয়ে সীতাকে ছেড়ে দিয়ে আসলেন। সেখানে লবকুশের জন্ম হলো। বাল্মীকি মুনির নিকট থেকে লবকুশ তারা যুদ্ধবিদ্যা শিক্ষা লাভ করলো। দিনে দিনে তারা বড় হলো। ভগবান রামচন্দ্র একবার এক রাজস্বীয় যজ্ঞ করবেন, অশ্বমেধ যজ্ঞ। সেই যজ্ঞের ঘোড়া যখন ছেড়েছেন তখন এই লবকুশ সেই ঘোড়া ধরেছিল। তার একে কেন্দ্র করে তখন যুদ্ধ হলো। আর সেই যুদ্ধেতে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন পরাজিত হয়েছিলেন, হনুমান বন্দী হয়ে গিয়েছিলেন। তারপরে সীতাদেবী যখন সমস্ত ঘটনা জানলেন তখন সীতাদেবী সেখানে গিয়েছিলেন। হনুমানকে দেখে বুঝতে পারলেন, চিনতে পারলেন। তখন পিতা পুত্রের সেখানে মিলন হলো, পরিচয় হলো। ভগবান রামচন্দ্র সীতাকে বললেন, এবার তুমি চলো অযোধ্যায়, তোমাকে অগ্নি পরীক্ষা করিয়ে তোমাকে অযোধ্যায় নিয়ে যাব। কিন্তু সীতা বললেন, আর অগ্নি পরীক্ষা নয়, আমি ভূমির থেকে জন্ম হয়েছে, আমি আবার ভূমিতেই প্রবেশ করব। অতএব হে ভূমি মাতা, তুমি আমাকে আশ্রয় দাও। সঙ্গে সঙ্গে পৃথিবীর ভূমি ফেটে গেল। সেই ফাটল দিয়ে সীতা দেবী প্রসাদতলে যেতে শুরু করলেন। তখন ভগবান রামচন্দ্র গিয়ে ধরেছেন সীতাকে। ধরতে গিয়ে মাথাকে চুল হাতের মধ্যে এসে গেল, আর বাকি দেহটা চলে গেল। সেই চুল যে ফেলেছিলেন তার থেকে দুব্বা ঘাসের উৎপত্তি হয়েছে বলে কোনো আধ্যাত্মিক তত্ত্ব অনুসারে জানা যায়। তাই দুব্বাটাও পবিত্র ভগবত সেবায় লাগে। এত ভিন্ন দুব্বাসুর নামে এক অসুর ছিলেন, সেই অসুর তপস্যায়ও যে দুব্বা ঘাসের উৎপত্তি হয়েছে সেই কথা জানা যায়। যাই হোক, ভগবান রামচন্দ্র 11,000 বৎসর রাজত্ব করেছিলেন, কিন্তু একটাও দাড়ি মুছ উঠে নাই। দাড়ি মুছ একটা উঠে নাই। 11,000 বছর রাজত্ব করেছিলেন। আর 13,000 বৎসর অবিভূত্রভাবে ছিলেন। এই মোট 24,000 বৎসর ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে ছিলেন। এদিকে পিতা পুত্রের মধ্যে মিলন হয়ে গেল। তাহলে বাকি বংশধরের কথা আমরা সংক্ষেপে আলোচনা করে নেই। আমরা ভগবান রামচন্দ্র আসছিলাম কত নম্বর বংশধর? 65। 66 নম্বর বংশধর হলো ভগবান রামের পুত্র হলো কুশ। কুশের পুত্র হলো 67 নম্বরে অতিরথ। অতিরথের পুত্র হলো নিষদ, 68 নম্বর। নিষদের পুত্র হলো নব, 69 নম্বর। নবের পুত্র হলো পুণ্ডরিক, 70 নম্বর। পুণ্ডরিকের পুত্র হলো ক্ষেমদন্না, 71 নম্বর। ক্ষেমদন্নার পুত্র হলো দেবানিক, 72 নম্বর। দেবানিকের পুত্র ছিল অনিক, 73 নম্বর। অনিকের পুত্র ছিল পরাযাত্র, 74 নম্বর। অনিযাত্রীর পুত্র ছিলেন বলহস্ত, 75 নম্বর। বলহস্তের পুত্র ছিল বজ্রনব, 76 নম্বর। বজ্রনবের পুত্র ছিল খগন, 77 নম্বর। খগনের পুত্র বিদিতি, 78 নম্বর। এবং বিদিতির পুত্র হলো হিরণ্যনাভ, 79 নম্বর। হিরণ্যনাভের পুত্র ছিল পুষ্য, 80 নম্বর। পুষ্যের পুত্র হলেন ধ্রুবসন্ধি, 81 নম্বর। ধ্রুবসন্ধির পুত্র হলো সুদর্শন, 82 নম্বর। সুদর্শনের পুত্র অগ্নিবর্ণ, 83 নম্বর। এবং তার পুত্র হলেন মেরু, 84 নম্বর। মেরুর পুত্র হলো প্রসঞ্জিৎ, 85 নম্বর। তার পুত্র হলো সন্ধি, 86 নম্বর। সন্ধির পুত্র হলো অমুসেন, 87 নম্বর। অমুসনসের পুত্র হলো মহাধান,
88 নম্বর, তার পুত্র হলো বিশ্বসাহ 89 নম্বর এবং তার পুত্র হলেন প্রসেনজিৎ 90 নম্বর। প্রসেনজিতের পুত্র ছিল তক্ষক 91 নম্বর, তক্ষকের পুত্র হলো বৃহৎবল 92 নম্বর, বৃহৎবলের পুত্র হলো বৃহদ্ধন্য 93 নম্বর, তার পুত্র উরুক্রিয়া 94 নম্বর, উরুক্রিয়ার পুত্র ছিলেন বৎসবল 95 নম্বর। বৎসবলের পুত্র হলেন প্রতিবিম্ব 76 নম্বর, তার পুত্র হলেন ভানু 97 নম্বর, ভানুর পুত্র ছিল সেনাপতি বিধাত 98 নম্বর, তার পুত্র ছিল মহাবীর সহদেব 99 নম্বর এবং তার পুত্র হল বৃহদস্য 100 নম্বর বংশধর সূর্য বংশের। তিনার পুত্র ছিল ভানুবংশ 101, ভানুবংশের পুত্র প্রীতিকাশ্য 102, প্রীতিকাশ্যের পুত্র ছিল সুপ্রতীক 103, সুপ্রতীকের পুত্র ছিল মেরুদেব 104, মরুদেবের পুত্র ছিল সুলক্ষণ 105, সুলক্ষণের পুত্র ছিল পুষ্কর 106, পুষ্করের পুত্র ছিল অন্তরিক্ষ 107, অন্তরিকের পুত্র ছিল সুতপা 108, সুতপার পুত্র ছিল অমিত্রজিৎ 109 এবং অমিত্রজিতের পুত্র হল বৃহদ্ভ্রাব 110, তিনার পুত্র ছিল বহি 111, তার পুত্র ছিল কৃতসঞ্জয় 112, তার পুত্র ছিল রতঞ্জয় 113, তার পুত্র ছিল সঞ্জয় 114, তার পুত্র ছিল শাক 115, তার পুত্র ছিল সুধন্য 116, তার পুত্র হলো লাঙ্গল 117, তার পুত্র ছিল প্রসন্নজিৎ 118, তার পুত্র ছিল ক্ষুদ্রক 119, তার পুত্র হলো রণক 120 জন, তার পুত্র হলো সুরত 121, তার পুত্র হলো বিশ্বা সুমিত্র। এই 122 জন বা 123 জনের কথা এখানে বলছেন। এই সুমিত্র হলো এই সূর্য বংশের শেষ রাজা। ইনি রাজত্ব করার পরেই সূর্য বংশ শেষ হয়ে যাবে। এই 123 জনের মধ্যে যে 85 নম্বর রাজা মরুত রাজা বলা হয়েছিল, এই মরুত রাজা এখনো জীবিত আছেন এবং তিনি কালাগ্রামে বসে তিনি তপস্যা করছেন, যুগ বলে আছেন। যখন দেখবেন সূর্যবংশ শেষ হয়ে যাবে সৌমিত রাজার পরে, তখন তিনি মাটির নিচ থেকে উঠবেন আর উঠে তিনি পুনরায় আবার সূর্যবংশ স্থাপন করবেন। এইভাবে আমরা সূর্যবংশের কথা আলোচনা করলাম। এখন একটি গান গেয়ে আমরা সূর্যবংশ বিশ্রাম দিয়ে দেব। আজকের মতো পাঠ বিশ্রাম। सिया राम तुम्हारी चरणों से प्यार किसी का हो जाए, सिया राम तुम्हारी चरणों से प्यार किसी का हो जाए, पुरचारों की तो बात नहीं संसार उसी का हो जाए, सिया राम तुम्हारी चरणों से प्यार किसी का हो जाए, सिया राम तुम्हारी चरणों से प्यार किसी का हो जाए। सबरी ने कहा वेद पढ़ी गणिका तब यज्ञ करती थी, जिसने छोड़े देश के देश नहीं, श्री राम उसी का हो जाए, सिया राम तुम्हारी चरणों से प्यार किसी का हो जाए। प्रहलाद तो छूटा बालक था पर प्यार किया परमेश्वर को, जिससे प्यार वो कर क्या लेना देना प्रभु का, एक बार उसी का हो जाए, सिया राम तुम्हारी चरणों से प्यार किसी का हो जाए। रावण ने प्रभु से बैर किया, अब तब भी चिता जलाते हैं, वन भक्त विभीषण शरण पड़ा, घर द्वार उसी का हो जाए, सिया राम तुम्हारी चरणों की प्यार किसी का हो जाए। माया की दीवानी सुन लो ये, प्रेम दीवानी मीरा से, माया की दीवानी सुन लो ये, प्रेम दीवानी मीरा से, जो प्यार करे सी मोहन से, उसी का बेड़ा पार हो जाए, सिया राम तुम्हारी चरणों की प्यार किसी का हो जाए।
Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Jaya Radhe Jaya Radhe Jaya Radhe Jaya Radhe Hari Sai Gaur Hari Bol Hari Bol Sai Gaur Hari Bol Hari Bol प्रेम से कहूँ श्री कृष्ण गोविंद रानी की श्रीमद् भागवत महापुराण की भागवत सप्ताह यज्ञ की सप्ताह यज्ञ चतुर्थ दिवस की आज के आनंद की जय जय श्री राधे श्याम निताई गौर हरि बोल। सुधी भक्तबृंदगण आगामी कल्य जेहेतु चंद्रग्रहण पड़ेছে গ্রহণ চলাকালীন অবস্থায় হাতের মধ্যে গীতা ভাগবত নিয়ে পাঠ করা নিষিদ্ধ। এই জন্য ওই সময় শুধু হরি নামের মালা নিয়ে জপ করতে হয়, যার কারণে আগামী কল্য বিকাল 4টা থেকে আমরা ভাগবত পাঠ করব না। আমাদের সকালবেলা 10টা থেকে বিকাল 2টা পর্যন্ত ভাগবত পাঠ হবে, আর বিকালে 7টা থেকে 10টা পর্যন্ত ভাগবত পাঠ হবে। অতএব আগামী কল্য একটু সময়ের পরিবর্তন করে দেওয়া হচ্ছে গ্রহণের কারণে। আপনারা সবাই কালকে সকাল 10টার সময় আসবেন ভাগবত কথামৃত আস্বাদন করার জন্য। তারপরে তো গ্রহণ লেগেই যাবে, গ্রহণে জার্জির হরিনাম জপ করবেন মালাতে। গ্রহণ অন্তে স্নান টান করে ঠিক সন্ধ্যা 7টার সময় আসবেন, এখানে আবার ভাগবত পাঠ করা হবে, মহাপ্রভুর মহা অভিষেক হবে, মহাপ্রভুর বাল্যলীলা আস্বাদন করা হবে, জন্মলীলা আস্বাদন করা হবে, তার সঙ্গে শ্রীকৃষ্ণের জন্মলীলাও আস্বাদন করব আমরা। নন্দ উৎসব আদি দোল পূর্ণিমার রং খেলাও কালকে হবে, হোলি খেলাও হবে। অতএব আপনারা সবাই আসবেন। রাধে রাধে।